দর্শক জানিয়ে রাখি, ঠিক 11:30টার দিকে যে একটি মর্মান্তিক দুর্ঘটনা যদি বলি, আজকে এই সিএনজির দৃশ্যটা দেখলে হয়তো বুঝে যাবেন আসলে কেমন গতিতে আসলে গাড়িতে দুর্ঘটনা ছিল। এবং কি আমরা যতটুকু এসে জানতে পেরেছি, যেমন প্রত্যক্ষদর্শী যারা আছে তারা কিন্তু বলতেছেন যেমন যে সিএনজি চালক ছিল তার অবস্থা গুরুতর, এবং কি পাশাপাশি যদি বলে রাখি যেমন ওনার পেট লিক হয়ে গেছে, যেমন পেট ফেটে গিয়েছে। এই বিষয়টা সিএনজির ড্রাইভার শ্রমিক যারা আছে তারা কিন্তু অবরুদ্ধ করে রেখেছেন সিলেটের এই বিমানবন্দর যে এই ভিআইপি রোডটি, সেই রোডটি আসলে অবরোধ করে রেখেছে। আমরা আসলে সেই দৃশ্যটাও জানানোর চেষ্টা করবো, এবং কি ট্রাক, বিপুল পরিমাণ ট্রাক কিন্তু এখন পর্যন্ত আটক। আমরা একটু তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো, যেমন আমরা একটু জানি যেমন ঘটনাটা করছে আপনার 11:40 সময়। আমরা একটা মিটিং আসলাম, আমরা হঠাৎ করে শুনতাম পারছি যেখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা দ্রুত গতিতে দৌড়িয়ে আইসে দেখলাম যে আমার ড্রাইভারের অবস্থা খারাপ। আমরা টানিয়া টুনিয়ে বার করছি, প্যাসেঞ্জারও আমরা বার করছি। প্যাসেঞ্জার একজন আছে না, একজন প্যাসেঞ্জার উনি ইবলিসিনাতে ভর্তি আছেন, আর আমার ড্রাইভার যিনি ইনি আছেন বর্তমানে আপনার উসমানী মেডিকেল ভর্তি। আমরা ড্রাইভারটা ওদিক থেকে গাড়ি নিয়ে আসতেছে, তার ল অনুযায়ী সে বাড়িতেছে, কিন্তু ট্রাকটা ওদিক থেকে আসছে আম্বরখানার থেকে আসার পথে এদিকে সে উল্টা রুটে ঢুকিয়া, যে গুলিতে ঢুকার কথা ছিল সে এদিকে না ঢুকে সে উল্টা গুলিতে ঢুকিয়া এই সিএনজিটা মারার পরে ট্রাকটা ব্যাক করে আবার সে চলে গেছে অন্যদিকে। 2টা পিলার পর্যন্ত এখানে ভাঙছে, আপনারা দেখতে পারেন। আমার কথা হলো ভাই, এই যে অবস্থা আমাদের যে ট্রাকের জন্য আমাদের এই রুটে অত্যন্ত ভিআইপি রুট। বিগত কয়েকদিন আগেও আমাদের এখানে অনেক লোক মারা গেছে এই ক্যাডেট কলেজের এখানে ট্রাকে মারছে। এখানে যতগুলো অ্যাক্সিডেন্ট হয় তাদেরকে জললেই জিজ্ঞেস করে তারা বলে লোকাল ড্রাইভার। আমার প্রশ্ন হচ্ছে প্রশাসন কি লোকাল ড্রাইভারদেরকে আলাদা কোনো লাইসেন্স দিছে কিনা? ড্রাইভার যদি হয়ে থাকে তাহলে তারা কেন এই অবস্থা করবে? এই প্রশাসনের এদিকে তাদের নজরেও পড়ে না। তারা এখানে ট্রাফিক যারা ডিউটি করতে আসে দিনের বেলা, তারা 100-200 টাকা খাইয়ে এদিকে লাইন দিয়ে ট্রাক রাখে, বিভিন্ন জায়গায় রাখে। এদের টাকা খাওয়ার বিনিময়ে তারা বিভিন্ন রাস্তায় এই ভিআইপি রুটের মধ্যে অরাজকতা সৃষ্টি করে। এবং আমাদের দাবি হচ্ছে যে এই সিএনজি গুলা যেভাবে অ্যাক্সিডেন্ট করতেছে, তারা ট্রাকের দিয়ে যেভাবে ছোট গাড়িগুলো তারা ফলো করতেছে না। আমরা যাতে আগামীতে এইভাবে আর কোনো অ্যাক্সিডেন্ট দেখতে চাই না, এভাবে আর কোনো রুগী যেন রাস্তায় পরে কান্না না করে, এগুলো দ্রুত গতিতে বিচার করার জন্য প্রশাসনের কাছে আমাদের জোর দাবি। আমাদের ভাই একজন ওই যে হাবিবা ছিল, সে ইঞ্জিনিয়ারিং করতো আমাদের এলাকার। বিগত 4 বছর আগে ট্রাকে এই যে আমাদের ক্যাডেট কলেজের ডাউনের নিচে ডান দিকে ট্রাকে মাইরা ওরে পালাইয়া গেছে, কুত্তার মতন মাইরা পালাইয়া দিয়ে গেছে। এটা এখন পর্যন্ত কোনো সমাধান হয় নাই, এভাবে রয়েছে। ড্রাইভারও খোঁজ নাই, গাড়িরও খোঁজ নাই। যেমন আজকে এই যে ট্রাকগুলা যেতে আছে এক সিরিয়ালে, এই ট্রাকগুলা যদি এদিকে সিরিয়ালে যায় কোনো অ্যাক্সিডেন্ট কোনো ঘটবে না। এদিকে সিএনজি আসতে আছে, এদিকে ট্রাক ঢুকাইয়া আজকে আমাদের এই শ্রমিক ভাই একজন ড্রাইভারকে তারা একবারে মানে না বাঁচার অবস্থা। সিএনজির অবস্থা খুবই খারাপ, এখনো পর্যন্ত তার জ্ঞান ফিরে নাই। আমাদের কাছে যেটা নিউজ আসছে এই পর্যন্ত প্যাসেঞ্জারের অবস্থা ভালো না, পেট কাটি গেছে, কারণ ওই যে স্টার্টিং এর চাপ পড়ছে তার মধ্যে। আমরা টাইনা টুইনে এখান থেকে তারা বাইর করে গাড়িতে দিচ্ছি। হ্যাঁ, ট্রাকটা আমরা এখানে তারা উনি দাঁড়ায় নাই, আমরা মোটরসাইকেলে দিয়া গতিরোধ করে দুপাগুল দিয়া আরেকটা জায়গায় বন্ধ করে ড্রাইভার চাবি নিয়ে চলে গেছে। পরে আমরা এই গাড়ির চিহ্ন দেখে, অ্যাক্সিডেন্টের চিহ্ন দেখে আমরা গাড়িটা ধরতে পারছি যে এই গাড়িটাই আমাদের সিএনজিকে মারছে। ট্রাকের নেতাকর্মী আসছিল একবার, আইসা তারা ওনারা বলতেছে যে আপনারা ট্রাক আটকাইয়েন না, ট্রাকগুলো ছেড়ে দেন, এটা আমরা বৈশা দেখবো। আমি বলছি যে যতক্ষণ পর্যন্ত আমার রুগী সুস্থ না হয়েছে এবং প্যাসেঞ্জার সুস্থ না হয়েছে ততক্ষণ পর্যন্ত আপনার সাথে আমার কোনো বসা নেই। আমার নাম হচ্ছে, আমি সিএনজি স্ট্যান্ডের একজন সাবেক সভাপতি, আর বর্তমানে আমি আমার আহ্বায়ক কমিটির মধ্যে আমি আছি। এই পর্যন্ত আর কি আমার পড়েছে। প্রায় 11:30 থেকে আসলে যানজট এখন পর্যন্ত কিন্তু আছে, এবং কি দুই পাশেই কিন্তু গাড়ির জাম লেগে গেছে। একটি রাস্তা যদি ক্লিয়ার করে দেওয়া হয়েছে যেমন রুগী এবং কি যাতায়াত করতে পারেন, কিন্তু আমরা দেখতেছি প্রায় দীর্ঘক্ষণ থেকে এই যে ডিস্ট্রিক্টের যে একটি লাইন দেখা যাচ্ছে, পাশাপাশি আমরাও সেই দৃশ্যটা দেখাই। আসলে এই এইখানে গাড়িটারে মারিয়া ট্রাকে মারছে, ধাক্কা মারার পরে ট্রাকের সাথে সিএনজিটা বাইজাছিল, তখন আবার বেগিয়ারে ট্রাক গেছে, যাওয়ার পরে সিএনজিটাকে ওইখানে ফালাইয়া এই যে 3টা পিলার ভাঙছে। এই যে আসলে প্রত্যক্ষদর্শী যারা ছিল তারা কিন্তু আসলে দেখাচ্ছে আসলে যেমনটি বলছিল, এটা কিন্তু আসলে
সিএনজির যে রোডটা এটা সিএনজির পারফেক্ট রোড, আর ডিস্ট্রিক্টের জন্য এটা রং রোড বলতেছেন। এবং কি পাশাপাশি যদি বলে রাখি, যেমন এই যে প্রায় বেশ কয়েকটি খাম্বা আমরা দেখতেছি এখন পর্যন্ত যে উৎসব জনতা রয়েছেন, সিএনজির ড্রাইভার শ্রমিক যারা আছে তারা কিন্তু অবরুদ্ধ করে রেখেছেন সিলেটের এই বিমানবন্দর যে এই ভিআইপি রোডটি, সেই রোডটি আসলে অবরোধ করে রেখেছে। আমরা আসলে সেই দৃশ্যটাও জানানোর চেষ্টা করবো। এবং কি ট্রাক, বিপুল পরিমাণ ট্রাক কিন্তু এখন পর্যন্ত আটক। যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি পূরণ না হবে, যতক্ষণ পর্যন্ত এটা সমাধানে না আসবে, ততক্ষণ পর্যন্ত তারা আসলে তাদের কর্মসূচি চালিয়ে যাবে। ডিস্ট্রিক্টে এগুলো করে আমারও নিজেরা মারছিল, মাইরে আমার ভালো এত হয়েছিল, বাদে আমার ড্রাইভার করে আটকাইছে, গাড়ি আটকে রাখিয়া বাদে এগুলো গাড়ির বাদে আমার নয়া বাজার নিয়ে আটকাইছে। আমি বলে স্ট্যান্ডে সহসভাপতি, বেশি দিন হলো, অল্প দিন, আমার এখন 24টা সিলাই লাগছে এই মুখের মাঝে, 24টা সিলাই। আর এই গাড়ির রং সাইডে সবসময় সবটি গাড়ি রং সাইডে মারে গিয়া, কোনো ডাইন মানে হে কোনো রং সং বুঝে না কিছু, হে ওভারটেক করি মানে গিয়া হে মানে এগুলা বুঝতে রাজি না যে আমিও তো মানুষ, তুইও তো মানুষ, এগুলো হে বুঝতে রাজি না। হে ছোট গাড়ি থেকে চোখ বাজে না, হ্যাঁ মানে ফালাই রাস্তার মধ্যে ফালাই তুই দারুণ মানে। তাহলে এগুলা ড্রাইভার হাবিব রে আমার 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 লোকের ড্রাইভার হাবিব ইঞ্জিনিয়ার ছিল, ড্রাইভারও ছিল, এর মাইরা ফেলায় তুই এগুলো আমরা কোনো সন্ধানই পাইনি, কোনো তথ্যই পাইনি আমরা, এগুলো কোনো বিচারও পাইছি না এগুলো, বুঝছেন। একমাত্র এক ট্রাক সবকিছু আলাদা লাইন করতে হইব, ট্রাক এইদিকে চলতে পারবে না, ওভারটেক করার তারা অভ্যাস, সেটা এটা তারা জন্মগত পেশা, মানে ট্রাক ছাড়া মাত্রই তারা এগুলো করে। আমার 24টা সিলাই লাগছে আমার মুখের এই জায়গাটা ফেসটা, বুঝছেন। আসলে যেমনটি আমরা উৎসব জনতা অনেকেই কিন্তু দাঁড়িয়েছেন আসলে একটু আগে চালা। হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম। আমরা আসলে জানতে পারি যারা যেন উপস্থিত যারা দেখরা তারা হয়েছে ভাই সব শ্রমিক ভাই। এই যে ট্রাক যিনি চালার তারাও একটা ড্রাইভার, আমরা একটা ড্রাইভার, আমরা 5 টাকার বাকেট উপরে চলি। আর আপনার সবাই জানি এটা ইন্টারন্যাশনাল ভিআইপি রুট, ওয়ান ওয়ে রুট। এই রোডের ভিতরে অনেক সিএনজি প্যাসেঞ্জার, বিদেশি প্যাসেঞ্জার লইয়া আমরা চক্কর দিই, অনেক সময় প্রাইভেট কার অনেক সময় যায়, আমরা কোনো সময় এটা লইয়া উইদাউট করি না। এই 9টা বাজিয়ে আনলে, এই 9টা বাজিয়ে আনলে তারা সারাটা দিন যে ট্রাক শ্রমিক ভাইরা যারা ড্রাইভার গুনতে আছে, তারা বড় গাড়ি আছে আর কিছু লোকাল গাড়ি আছে, যেমন লোকাল গাড়ি গুনতে এই সাবজেক্ট গুনতে করে, এটা আমি বাংলাম আপনারে। তারা গাড়ি বই থাকে, সারাদিন বই থাকে, আমরা বুঝি ভাই এটা কষ্টটা। কিন্তু 9টা বাজিয়ে আনলে, 9:30 বাজিয়ে আনলে মনে করেন যে তারা কি মাইর উঠবো, তারা ফাগলা কুত্তা হয়ে যাব, যে গাড়ি যে স্টার্ট দিব দিয়াও যে বাফর মূল 2টা বাড়ি মারলে ঘাত গাদা ইয়া মারিয়া এই দুর্ঘটনাটা ঘটা ভাই। একটা শৃঙ্খলা আপনি যদি দেখেন না, আপনি ইন্না নিলে জায়গা করবেন, মানে এক লোকে 3 রোড 4 রোড বাইক ক্রসিং করে। আমি তো ড্রাইভার, আমি তো একজন উস্তাদ ধরে শিক্ষিত হয়েছি। এর মাঝখান দিয়ে আপনার ট্রাফিক যারা ডিউটি করে, তারা কোনো সিলিন্ডার মেটা 2-3 ট্রাফিক ধান্দা করে, তারা 100 টাকা ইয়া বর্তমানে এই যে ভিআইপি রোডটা এইখান থেকে লাগাইয়া একবারে বাজার পর্যন্ত ভিআইপি রোডের মধ্যে আপনার ট্রাক চলাচল, ট্রাক সিরিয়ালও থাকে, ট্রাক সিরিয়াল থাকে। তারা নিয়ম হয়েছে 1 লাইন থাকতো। এই আজকে যে দুর্ঘটনাটা ঘটছে, হ্যাঁ না আমরা পুলিশের দায়ী করলাম না, আমরা দায়ী করলাম তারা কিতার লেগে গাফিলতি আছে, পুলিশ ছাড়া, পুলিশের গাফিলতি ছাড়া আজকে না এই রোডে গাড়ি আনা। তোমরা বাদ দো, আমার মাতবার দো পুলিশে। আমি যখন একটা ইনফর্ম করবো, আমার কমান্ড মানতে হইব, আমার কমান্ড নামাতে হইলে উপরে কমান্ড আছে, উপরে কমান্ড আপনারা যাবা, হ্যাঁ আপনারা লাইন ক্রসিং করে, নাইলে আপনারা ক্ষমতা, আপনার ক্ষমতা আমার ক্ষমতা, যদি এখন টাকুন আটকাইছে, নাইলে আমার ক্ষমতা আছে না, আটকানির কোনো ক্ষমতা আছে। তাইলে তোমরা যখন এটা পারতা না, তোমরা যখন এটা পারতা না, কি তার লেগে তোমরা এই টাকা খাইয়া এই রোডাই না সারবা? হ্যাঁ ও ড্রাইভার ওয়াই পাইছে। কথা বলি আসলে, যেমন প্রত্যক্ষ দোষী সিএনজি ড্রাইভার যে ছিলেন আসলে, আপনি কি মেডিকেলে দেখতে গেছিলেন? জি, কানের অবস্থা তো বেশি খারাপ, এক পাও এক হাত ভাঙা গেছে, এত পেটের অবস্থা বেশি ইয়া করে, রোগ তো বাইসা গেছে, আমার দাঁড় বিষয় নেই। জি আছে না, আমার স্বামীর অবস্থা, আমার 3টা বাচ্চা ছোট ছোট, আমি কিভাবে ফেলবো?
আসলে যেমনটি আসলে শুনছিলাম আসলে যে সিএনজি চালক ছিল অনেকেই বলছেন যেমন যদি নেই 100 টাকা রুজি করে তার তিনটা বাচ্চারা 100 টাকা দিয়ে বাজার করে 1 কেজি চাল নিয়ে খাইতো ভাই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আপনারা এটা মিডিয়া আমরা দেখছি আসলে যেমনটি আসলে এখন পর্যন্ত রোড ব্লক এবং কি পাশাপাশি আমরা পুলিশের সাথেও কথা বলার চেষ্টা করব এবং কি যারা আছেন আমি আরেকটু যদি গাড়িটাকে দেখাই দুমড়ে মুচড়ে কি হয়ে গিয়েছে আসলে এখন আল্লাহ পাক তাকে বাঁচিয়ে রেখেছে এটাই হয়তো সৌভাগ্য এবং কি তার প্রতি মানুষের দোয়া ছিল বিদায় হতে বেঁচে গিয়েছে না তো এই অ্যাক্সিডেন্টে আসলে বাঁচার কথা না আমরা একটু সামনের দিকটা দেখাই এই যে গাড়ি নাম্বার প্লেটটা বোঝা যাচ্ছে না যেমন দুমড়ে মুচড়ে গিয়েছে আমরা সেটাও দেখানোর চেষ্টা করতেছি এবং কি পুলিশ সদস্য কেউ থাকলে আমরা তাদের সাথে কথা বলবো আসলে অনেক সাধারণ মানুষেরও হয়তো ভোগান্তি পোহাতে হচ্ছে এই বিমানবন্দর আমার সামনে যদি মোটর সাইকেলে যাইতে হয় 3 মিনিটে কিন্তু যাওয়া যায় বিমানবন্দরে। এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ট্রাকের সাথে সিএনজি ড্রাইভারের। আমরা উভয় পক্ষের সাথে কথা বলতেছি, সমস্যা সমাধান হয়ে গেছে, আমরা ট্রাক আটক করছি আর ওনাদের সাথেও কথা হয়েছে। কিছুক্ষণের ভিতরে আমরা মানে রাস্তা ক্লিয়ার ট্রাক দুপা খুলে আটকানো হয়েছে আর কি, দুপাকুলে আটকানো হয়েছে কিন্তু ড্রাইভার পলাতক। না হয়ে যাবে, এখন আমাদের রেকার গেছে আর ওনাদের সাথে আমাদের কথা হয়েছে, হয়ে যাবে। না এটা ঠিক না, কারণ হলো এখানে ট্রাক তো প্রচুর আসে, আমাদের ডিউটি পুলিশ তো ডিউটি করতেছে, কিন্তু সব সময় তো মানে ট্রাক আপনি একসাথে ধরেন 20টা 40টা ট্রাক আসলো, এখানে 3-4জন পুলিশ ডিউটি করে, তো অনেক সময় হয়ে যায় এটা। একটু বাড়ানোর দরকার না, আমরা ব্যবস্থা নেব, আমরা কথা বলতেছি, এটার ব্যবস্থা নেবে না। ভিআইপি রুট বলতে এখানে তো আপনার বিভিন্ন জায়গা থেকে ট্রাক আসে, ভিআইপি রুট ঠিক আছে, কিন্তু রাস্তাও একটাই, আপনার কোম্পানিগঞ্জ থেকে যত ট্রাক আসে সব না, আমরা 9-10টা পর্যন্ত এখানে ট্রাক থামায় রাখা হয়। আমরা তো লোকবল যা আছে তা দিয়ে চলতেছি, আর এখন তো লোকবল আস্তে আস্তে বাড়তেছে, কিছু শেষ হয়ে যাবে। আপনাদের বিরুদ্ধে তারা অভিযোগ করছে আসলে আরেকটা ওই যে বিষয়টা যেমন যে ট্রাকটা ছিল, মানে এই বিষয়ে পুলিশ কথা বলবে না যেমনটি আসলে বলছেন। আসলে আমরা দেখানোর চেষ্টা করতেছি আসলে এখন পর্যন্ত আসলে যে ট্রাকটি সেটা নাকি এখন পর্যন্ত উদ্ধার করা যাচ্ছে না এবং কি আটকানো আছে, আনা যাচ্ছে না, এমনটি অভিযোগ করতেছে অনেক শ্রমিক। আমরা আসলে সেই বিষয়টা দেখানোর চেষ্টা করতেছি। এই জায়গায় সিএনজি সংগঠনের নেতৃবৃন্দ আসে নাই, বাট কিন্তু তারপরও শাখার যে নেতৃবৃন্দগুলো আছে তারা কিন্তু ইতিমধ্যে আছেন এবং কি পাশাপাশি বলে রাখি ট্রাকেরও কিন্তু নেতৃবৃন্দ হয়তো তাদের সাথে যোগাযোগ করেছেন, তারা কিন্তু আসলে ইতিমধ্যে কিন্তু দেখানোর চেষ্টা করতেছে। পাশাপাশি আমরা একটু জানিয়ে রাখি এখন পর্যন্ত কিন্তু কয়েকশো গাড়ি হয়তো দুদিক দিয়ে আটক হবে, যতক্ষণ পর্যন্ত সমাধান না আসবে ততক্ষণ পর্যন্ত সিএনজি শ্রমিকরা বলতেছেন যেমন তারা রাস্তায় এইভাবে অবরোধ করে থাকবেন এবং পাশাপাশি পুলিশ বলতেছেন যেমন একটা সমঝোতা হয়ে গেছে, হয়তো কিছুক্ষণ পরে এটা হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। আসলে সাধারণ মানুষ আছে নানান বিপক্ষের মাঝে, যেমনটি আসলে দেখা যাচ্ছে এই পর্যন্ত। দর্শককে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। দুই গাড়ির সংঘর্ষে একজন আহত অবস্থায় আছে, পেট কেটে গিয়েছে। পাশাপাশি বলে রাখি সিএনজি শ্রমিকটা এবং কি প্যাসেঞ্জারও ইবনে সিনায় যতটুকু আমরা জানতে পেরেছি ভর্তি হয়েছে।